আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলিওয়ালা মায়ের নবী, নূর নবী, লক্ষাধিকের উপরে সাহাবীদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমা আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য তিনি হজ করলেন। আর সমস্ত সাহাবীদেরকে নিয়ে আরাফার ময়দানে যেই পাহাড়টিকে বলা হয় জাবালে রহমত, এই জাবালে রহমত পাহাড়ের মাঝখানে একটি মিনার আছে। এই জায়গাতে আল্লাহর হাবিব দাঁড়ায়া সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, খুতবা পাঠ করেছেন। ওই ভাষণটাকেই বলা হয় বিদায় হজের ভাষণ। সুবহানাল্লাহ। এখনো আরাফার ময়দানে খুতবা আছে না নাই? এখন তো খুতবা ওই পাহাড়ের উপরে পড়া হয় না, এখন খুতবা পড়া হয় মসজিদে নামিরা, যেটা বছরে একবার খোলে। শুধু হজের এই খুতবার দিন খোলে, সেখানে দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়া হয়, যোহর আসর নামাজ একসাথে পড়ে, এই পর্যন্তই শেষ। এরপর সারা বছর এই মসজিদ তালা দেওয়া থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণ তিনি পাহাড়ের উপরে জাবালে রহমত, যেটা রহমতের পাহাড়, এই পাহাড়টা রহমতের পাহাড় ছিল না, এই পাহাড়টার নাম জাবালে রহমত ছিল না। যখনই এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে রহমতের নবী, কামলিওয়ালা নবী, নূর নবী দাঁড়ায়া বক্তব্য দিয়েছেন, সেদিন থেকে পাহাড়ের নাম হয়ে গেছে জাবালে রহমত। সুবহানাল্লাহ। সেদিন থেকে পাহাড়ের নাম কি? জাবালে রহমত। কিন্তু এর আগে এটা জাবালে রহমত ছিল না, কারণ রহমতের নবী যেখানে যায় সেখানেই রহমত হয়, রহমতের নবী যেখানে যায় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। সেই জাবালে রহমতের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া সমস্ত মানুষদের সামনে, সাহাবীদের সামনে বক্তব্য দেয়। এবং এই জাবালে রহমতের উপরে কুরআনুল কারীমের একটি সর্বশ্রেষ্ঠ আয়াত, যেই আয়াতে কারিমা সূরা মায়েদার ৩ নং আয়াতের খানিক কিছু একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের এই পূর্ণাঙ্গ দ্বীন, পূর্ণাঙ্গ ইসলাম, পূর্ণাঙ্গ ধর্মটাকে আল্লাহ কবুল করে আল্লাহ তাআলার সাথে সাথে প্রিয় নবীর উপরে ওহী নাযিল করে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, যে এই দ্বীন ইসলামের মধ্যে আর কোনো ঘাটতি নাই, কোনো কিছু বাদ নাই, কোনো কিছুর অন্য জায়গা থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটি দ্বীন দিলাম, একটি ধর্ম দিলাম, ইসলাম দিলাম, এবং এই পূর্ণাঙ্গ দ্বীনের মধ্যেই আছে রহমত, কল্যাণ এবং বরকত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে দশম হিজরিতে আরাফার ময়দানের জাবালে রহমতের মধ্যে দাঁড়ায়া সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার কাছ থেকে যা কিছু শুনেছ, আজকে যা কিছু শুনবে, আমার মৃত্যু পর্যন্ত যা কিছু তোমরা শুনবে, লিখে রাখবে, মুখস্থ করে রাখবে, তোমাদের পরবর্তী যত মানুষ আসবে পৃথিবীর মধ্যে, তোমরা ধারাবাহিকভাবে সমস্ত মানুষদের মাঝে আমার এই বাণীগুলোকে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। তিনি তার এই যে 23 বছরের একটি সংগ্রামী জীবন, 23 বছরের সংগ্রামী জীবন, কেননা 40 বছর পর্যন্ত নবীজির কাছে যখন নবুয়তি আসে নাই, মানে কিতাব নাজিল হয় নাই, তিনি তো পৃথিবীর মধ্যে আসার আগে থেকেই নবী, কিন্তু কোরআন নাজিল হয় নাই। কোরআন যখন 40 বছর থেকে 63 বছর পর্যন্ত, এই যে 23 বছরের যে একটা জীবন, এই জীবনটা হলো আল্লাহর হাবিবের একটা সংগ্রামী জীবন, কষ্টের জীবন, দুঃখের জীবন, বেদনার জীবন, যুদ্ধের জীবন। 40 বছর পর্যন্ত সমস্ত আরববাসীর কাছে প্রিয় নবীজি অনেক ভালো ছিলেন, প্রিয় নবীজি অনেক তাদের কাছে মহাব্বতের ছিলেন। যখনই আল্লাহর হাবিব সত্যের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন,
তাওহীদের বাণী, রাসালাতের বাণী মানুষদেরকে শোনালেন, তখনই ধীরে ধীরে মানুষদের কাছ থেকে তিনি আলাদা হতে লাগলেন। কেউ বলে, মুহাম্মদ তোমাকে এত ভালো জানতাম, এত বিশ্বাস করতাম, তুমি এখন নতুন করে কি সব এসব আজে বাজে কথা বলো? আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে, আমাদের প্রাচীন ধর্ম ছেড়ে আমরা নতুন ধর্ম গ্রহণ করব, এটা কখনো হতে পারে না। এইরকম করে মানুষগুলো আল্লাহর হাবিব থেকে দূরে সরে গেল, আত্মীয় স্বজন দূরে সরে গেল, বন্ধু বান্ধব দূরে সরে গেল, বংশের মানুষগুলো তাড়াইয়া দিল, এমনকি বংশের মানুষগুলো আল্লাহর হাবিবের বিরুদ্ধে কাজ করতে লাগলো। এখনো দেখবেন পৃথিবীর মধ্যে যারা আপনার মন মতো কথা বলে, যারা আপনার মন বুঝে কথা বলে তারা ভালো, আর সমাজের মধ্যে যারা হক কথা বলে তাদেরকে অনেক সময় আমরা পছন্দ করি না, আছে না নাই? ইমাম সাহেব যদি জমিনের নিচে আর আসমানের উপরে যত ওয়াজ আছে ওগুলো যদি করে তাহলে ইমাম সাহেব ভালো। শুধু ইমাম ভালো না, ইমামের 14 গোষ্ঠী ভালো। আর ইমাম সাহেব যদি দুনিয়াদারির ওয়াজ করে যে আমরা কিভাবে চলবো, কিভাবে আমল তৈরি করব, হক হালাল ভাবে চলবো, আমাদের জীবন কিভাবে গঠন করব, আমাদের ব্যবসা কিভাবে চালাবো, কারণ আল্লাহ কোরআনে সব বলে দিয়েছেন, এগুলো বলতে গেলে অনেক সময় আমাদের কাছে খারাপ লাগে, কি লাগে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্য ওই যে 23 বছরের জীবন হলো সংগ্রামী জীবন। কারণ 23 বছরে তিনি মদ খাওয়া বন্ধ করে দিয়েছেন, 23 বছরে তিনি সুদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন, 23 বছরে তিনি ঘুষের কারবারি বন্ধ করে দিয়েছেন, 23 বছরে তিনি জিনার কাজ বন্ধ করে দিয়েছেন। আরবের মধ্যে যত অন্যায় অবিচার হতো এই 23 বছর সময়ে ধীরে 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 আল্লাহর হাবিব সব বন্ধ করে ওই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায়া দিয়েছেন, তাদের মধ্যে যত ধরনের খারাপ ছিল সব দূর করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আমি আমার এই 23 বছর জিন্দেগিতে তোমাদেরকে যা শোনালাম, তোমাদেরকে যত বাণী দিলাম, যত বাণী শোনালাম, যত হাদিস শোনালাম, কোরআনের আয়াত শোনালাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, তোমাদের দায়িত্ব হলো তোমাদের পরবর্তী যারা আসবে তারা আমার কথাগুলো শুনে নাই, তাদের কাছে তোমরা আমার কথাগুলো শোনায়া দাও। সুবহানাল্লাহ। এই হলো 1 নম্বর বিদায় হজের ভাষণ, যে আমি যা বলবো, আমি যা বলেছি তার সমস্ত মানুষের কাছে তোমরা দিনের দাওয়াত দাও, মানুষের মাঝে পৌঁছায় দাও, মানুষের মাঝে তাবলীগ করো। মানুষের মাঝে কি করো? তাবলীগ করো। আমরা তো এখন মনে করি তাবলীগ মানে কি, যে 40 দিনের চিল্লা দেওয়ার জন্য গাত্রী মুস্কা নিয়ে মসজিদের মধ্যে গিয়ে এটার নাম তাবলীগ। এটা সম্পূর্ণ ভুল। তাবলীগ মানে হচ্ছে দিনের দাওয়াত। এই যে আমি আপনাদের মাঝে ওয়াজ করতেছি, কিছু দিনের কথা বলতেছি, এটাও তাবলীগ। মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ আগে আজান দিছে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আপনাদেরকে ডাকছে, এইটাও তাবলীগ। তার মানে দিনের জন্য ডাকা, মানুষদেরকে দিনের কাজ করা, দিনের প্রতি আহ্বান করার নাম হচ্ছে তাবলীগ। কিন্তু আমরা এখন বানাই দিছি কি, যে একদল যারা তাবলীগে করে মসজিদে থাকে, সেখানে খায়, সেখানে ঘুমায়, ওইটাই মনে হয় তাবলীগ, ওইটাকে আমরা তাবলীগ মনে করি। এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। তাবলীগ মানে হলো দিনের দাওয়াত। আপনি যদি একটা কথা ওয়াজ এখানে শুনে আপনি ঘরে গিয়ে আপনার স্ত্রীকে বলেন, এটাও আপনি তাবলীগ করলেন, মানে দিনের দাওয়াত দিলেন, মানুষদেরকে দিন প্রচার করলেন মানুষের মাঝে। আল্লাহর হাবিব বলেন, তোমরা তাবলীগ করবে, দিন প্রচার করবে, আমার কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দিবে। এমনি ভাবে তোমাদের পর যারা আসবে ধারাবাহিক ভাবে কিয়ামত পর্যন্ত আমার কথাগুলো, কোরআনের বাণীগুলো পৌঁছায়া যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল শোনো, আল মুসলিমু আকুল মুসলিমাত, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের কি? এখানে কোনো বংশের কথা বলা হয়েছে? এখানে কোনো এলাকার কথা বলা হয়েছে? বিশ্বের যেই কোনো প্রান্তের মুসলমান হতে পারে। আমেরিকার মুসলমান ফর্সা, আফ্রিকার মুসলমান কালো, বাংলাদেশের মুসলমান শ্বেত বর্ণের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধরনের, উঁচু নিচু, খাটো লম্বা, ফর্সা কালো, যে যেমন হোক না কেন, সে যদি মুসলমান হয়, সে যদি কালিমা পড়ে, সে যদি আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তাহলেই মনে রাখবে সে তোমার ভাই। সুবহানাল্লাহ।
দেখেন আমাদের ধর্ম, আমাদের দিন কত চমৎকার। এখানে কোনো ভেদাভেদ নাই। এখানে বলা হয় নাই যে উঁচু শ্রেণীর যারা মুসলমান তারা তোমাদের সম্পর্কে অনেক বড়, নিচু শ্রেণীর যারা মুসলমান তারা সম্পর্কে ছোট, এমন কিছু আছে? নাই। আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু আকুল মুসলিমাত। 2 নম্বরে তোমাদের এই জন্য আমার উপদেশ হলো, হে মানব সকল শোনো, তোমরা প্রত্যেক মুসলমানকে নিজের ভাইয়ের মতো মনে করবে। কোন মুসলমানের ক্ষতি চাইবে না, কোন মুসলমানের অকল্যাণ চাইবে না। প্রত্যেক মুসলমানকে নিজের ভাইয়ের মতো সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, তার কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের 3 নম্বর পয়েন্টে তিনি বলেন, 3টি বিষয় তোমরা কখনো খেয়ানত করো না। 3টা বিষয় কখনো খেয়ানত করো না, নষ্ট করো না। এই 3টা জিনিসকে তোমরা সঠিকভাবে এগুলোর আমানত রক্ষা করো। 1 নম্বর হলো, দুনিয়ার মধ্যে যতটুকু ইবাদত করো, যেই কয় ওয়াক্ত নামাজ পড়ো, যতবার জিকির করো, তাসবিহ করো, রোজা রাখো, কুরবানি দাও, যতটুকু আমল করো, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। সুবহানাল্লাহ। তুমি যতটুকুই আমল করো, তুমি অনেক আমল করতে পারো না। তুমি বাইজিদ মুস্তামি হতে পারো নাই, তুমি আব্দুল কাদের জিলানী হতে পারো নাই, খাজা মঈনুদ্দিন চিশতি হতে পারো নাই, কিন্তু তুমি তো 1 ওয়াক্ত নামাজ হলেও পড়ো, একবার হলেও আল্লাহকে ডাকো, একবার হলেও তুমি আল্লাহর নামে কিছু কুরবানি করো, যাকাত দাও, দান সদকা করো। যতটুকু ইবাদত তুমি করো, ততটুকু ইবাদত যেন তোমার মনের মধ্যে হিংসা, লোভ দেখানো এগুলো যেন না আসে। কতটুকু ইবাদতই তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্টে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে এবং তোমাদের জন্য যে শাসক নির্ধারণ করা হবে, তোমাদের জন্য যে নেতা নির্ধারণ করা হবে, তোমরা অবশ্যই ওই নেতা যদি ইসলামিক ভাবে তোমাদের পরিচালনা করে, তাহলে অবশ্যই ওই নেতাকে তোমরা অনুসরণ করবে, নেতার কল্যাণ কামনা করবে। সুবহানাল্লাহ। নেতার কল্যাণ কামনা করবে, নেতাকে সম্মান দিবে, ইজ্জত দিবে। মনে রাখবেন, যে জাতি গুণী লোকের কদর দিতে না জানে, সেই দেশে কোনোদিন গুণী লোক জন্মায় না। আমরা কতটুকু গুণীদেরকে কদর করতে পারি, গুণীজনদের কতটুকু সম্মান দিতে পারি, গুণীজনদের কতটুকু দাম দিতে পারি, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। কারণ বর্তমানে আমরা সবাই নিজেকে নিজে অনেক বড় জ্ঞানী গুণী মনে করি, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করি, অনেক বড় জ্ঞানী মনে করি, কিন্তু আমার চেয়ে তো পৃথিবীর মধ্যে জ্ঞানী লোক আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মাঝে যে লোকটা জ্ঞানী, যে শাসক, যে তোমাদেরকে শাসন করে, তোমরা তাকে সম্মান করো, তাকে ইজ্জত করো, তার আনুগত্য করো। খবরদার তোমরা তার বিরুদ্ধাচারণ করো না, যদি সে ইসলামের বিরুদ্ধে না যায়। যদি ইসলামের বিরুদ্ধে যায় তাহলে ভিন্ন কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামিক ভাবে সে থাকবে, তোমরা তার অকল্যাণ কামনা করো না। আর 3 নম্বরে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা মুসলিম জামায়াতকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলিম জামায়াত আঁকড়ে ধরি একটা জায়গায়, সেইটা হলো শুধু মসজিদের মধ্যে নামাজের সময়। কি বলেন, ঠিক না? নামাজের সময় সমস্ত মুসলিম জামাত একত্রিত হয়ে যায়, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কেউ কাজ করে, শরীয়তের বিরুদ্ধে কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, তখন আমরা মুসলিম জামায়াত এক হতে পারি না। এই জন্য আজকে বিশ্বের বুকে 250 কোটির উপরে মুসলমান হওয়ার পরেও জায়গায় জায়গায় মুসলমানরা মার খায়, আছে না নাই? কারণ এই যে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ নাই, কমিউনিটি নাই, মুসলমানদের মধ্যে একতা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে আদেশ করেছেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সমস্ত মুসলমান এক হয়ে সারিবদ্ধভাবে থাকাও ফরজ। সুবহানাল্লাহ। সমস্ত মুসলমান এক হওয়া হলো ফরজ। আজকে ওই ফরজ থেকে আমরা নিজেরা বঞ্চিত হচ্ছি। আমরা মুসলিমরা এক হতে পারি না। আমরা মুসলমানরা সাধারণ মতভেদ নিই, কেউ মিলাদ পড়ে, কেউ মিলাদ পড়ে না, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। দেখেন, এই জিনিসগুলো ফরজ না, ওয়াজিব না। কি বলে, এগুলি কি ফরজ ওয়াজিব?
হ্যাঁ, এগুলো ফরজ না ওয়াজিব না, আমরা এগুলো নিয়ে মুসলমান দ্বন্দ্ব করি। আর ওইদিকে বিশ্বের কাফের বেদিন মুশরিকেরা মুসলিমদের সমস্ত ঈমান নষ্ট করতেছে, মুসলিমদের চিন্তা চেতনা ভুলাইয়ে দিয়া তারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় হয়ে যাচ্ছে, মোড়ল হয়ে যাচ্ছে, বিশ্বের মধ্যে নেতৃত্ব দিতেছে। আর এক সময় গোটা পৃথিবী শাসন করেছে মুসলমানেরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবী শাসন করেছেন। সেই ইতিহাস আমরা মুসলমানরা ভুলে যাই। আমরা সাধারণ বিষয় নিয়ে দলাদলি করি, সাধারণ বিষয় নিয়ে দলাদলি করি, যে তুমি হানাফি, এলা মাযহাবি, এই সুন্নি, ওয়াহাবি, এই সাধারণ বিষয় নিয়ে আমরা দলাদলি করি। এগুলো করা যাবে না। আমরা মুসলমানদের এক হতে হবে, কারণ আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক। আমরা সবাই পরকালকে বিশ্বাস করি কি করি না? করি। অতএব আল্লাহ পাকের হুকুম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর হাবিব বিদায় হজের মাসে জানায় দিলেন, মুসলমানরা বিচ্ছিন্ন হইও না, দলে দলে বিভক্ত হইও না, তোমরা সকলে এক জমায়েতবদ্ধ হয়ে থাকবে, একত্রিত হয়ে থাকবে, তাহলে তোমাদের সমস্ত কাজের মধ্যে বরকত এবং রহমত দান করবে কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী কামলিওয়ালা নূর নবী 4 নম্বরে বলেন, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করে জাহিলিয়াতের যুগের যত অপকর্ম আছে, জাহিলিয়াতের যুগের যত সুদের কারবারি আছে, যত ঘুষের কারবারি আছে, যত অন্যায় আছে, জিনা আছে, হারাম কাজ আছে, সব কিছু আমি আমার পায়ের তলে ধূলিসাৎ করে দিলাম। যখন আল্লাহর হাবিব এই কথাটা বলে, তখন তিনি তার পাটাকে এইভাবে নাড়লেন। আমরা পায়ের নিচে যদি একটা কিছুকে পিষতে চাই, তখন পাটাকে নাড়ি না? পায়ের নিচে এইভাবে তালু দিয়ে নাড়ি। আল্লাহর হাবিব বলেন যে আজকে থেকে আমি জাহিলিয়াতের যুগের যত অপকর্ম, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া, মেয়েদেরকে ছোট করে দেখা, মানুষদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করা, উঁচু শ্রেণী নিচু শ্রেণী, তারপরে হারাম বিভিন্ন ধরনের অপকর্ম, হারাম ভাবে উপার্জিত সবকিছু আজকে আমি আমার পায়ের নিচে পিষে এটাকে আমি ধূলিসাৎ করে দিলাম। আজকে থেকে আমার এই এলাকার মধ্যে, আমার এই আরব কান্ট্রির মধ্যে আর কোনো অন্যায়, অবিচার, জুলুম, হারাম হবে না। আজকে থেকে আমি এগুলোকে একবারে পিষে ধ্বংস করে দিয়ে গেলাম। খবরদার, তোমরা এগুলোকে প্রশ্রয় দিবে না। আজকে থেকে এগুলো সম্পূর্ণ তোমাদের জন্য নিষেধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে আমাদেরকে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, খবরদার খবরদার, তোমরা মেয়ে জাতির উপরে জুলুম করো না। সুবহানাল্লাহ। মেয়ে জাতি, মহিলা জাতি, এই মেয়েদের উপরে ইসলাম সবচাইতে বেশি প্রাধান্য এবং সবচাইতে বেশি সম্মান যদি কোনো ধর্মে দিয়ে থাকে, সেটা হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। একটা ইসলাম ধর্মের নারীকে এতটা সম্মান দেওয়া হয়েছে, এতটা ইজ্জত দেওয়া হয়েছে, বলা হয়েছে যে একজন নারী একজন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। একজন নারী, একজন মা, একজন মেয়ের কত সম্মান। নারী জাতির সম্মান নিয়ে এবং বিভিন্ন ধর্মে নারীদের যে তাদেরকে যত স্বীকৃতি দেওয়া হয়, সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। এখন বিদায় হজের বাসনের মূল কথা আল্লাহর হাবিব বলেন, খবরদার, জাহিলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান হতো, তাহলে মানুষ তাকে ছোট চোখে দেখতো, মানুষ তাকে ছোট চোখে দেখতো। আল্লাহর হাবিব বলেন, খবরদার, তোমরা মেয়েদেরকে গালি দিও না। কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নেয়, তোমরা গালি দিও না, কেননা আমি রাসূল নিজে মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একটা ছেলে দুনিয়ার মধ্যে জীবিত ছিল না। আল্লাহর হাবিবের 3 জন ছেলে, 4 জন মেয়ে, মোট 7 জন সন্তান। 3 জন ছেলে বালেগ হওয়ার আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 4 জন মেয়ে দুনিয়ার মধ্যে তারা বিবাহ শাদী হয়েছে, ঘর সংসার করেছে, সন্তানাদি হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, তা আমার সংসারে তো শুধু মেয়েরা আছে। অতএব তোমরা মেয়েদেরকে গালি দিও না। যারা বলে যে ছেলেরা বংশের প্রদীপ, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আল্লাহর হাবিবের একটা ছেলেও তো দুনিয়ার মধ্যে ছিল না। এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের প্রদীপ এখনো পর্যন্ত আছে না নাই? তার মানে ছেলে হলেই প্রদীপ হয় না, ছেলে হোক মেয়ে হোক, আপনার সুসন্তান হলো আপনার বংশের জন্য প্রদীপ। কি বলেন, ঠিক কিনা? সুসন্তান, নেককার সন্তান আপনার জন্য প্রদীপ।
কারণ নেককার সন্তান আপনার কবরের সামনে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফেলে ফেলে আপনার জন্য কাঁদবে, মোনাজাতে আপনার জন্য কাঁদবে, আপনার জন্য সে মান্নত করবে, দান করবে, সদকা করবে, আপনার জন্য সে বিভিন্ন জায়গায় মানুষদেরকে খাবারের আয়োজন করবে, গরিব দুঃখীদেরকে খাওয়াবে, যেন আমার বাবার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব খুব কঠিন ভাবে বলেছেন, খবরদার মেয়েদেরকে তোমরা ছোট করে দেখো না, নারী জাতিকে তোমরা অসম্মান করো না, আর তোমাদের ঘরের স্ত্রীদেরকে তোমরা লাঞ্ছিত করো না। কেননা বিবাহের সময় কালিমা পড়ে তোমরা তাদেরকে গ্রহণ করেছ, আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ কবুল বলে তোমরা গ্রহণ করেছ, ওই আল্লাহর শুকরিয়ার কোনোদিন তোমরা নাফরমানি করো না। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম নারীদেরকে কত সম্মান দিল। পুরুষদেরকে বলতেছে তোমরা যাদেরকে বিবাহ করে ঘরের মধ্যে এনেছো তাদেরকে তোমরা বেয়াজ্জতি করিও না, তাদের উপরে জুলুম করো না, তাদের উপরে অত্যাচার করো না। কেননা কালিমা পড়ে আলহামদুলিল্লাহ বলে তুমি তোমার স্ত্রীকে গ্রহণ করেছো। কি বলেন ঠিক না? আমরা যারা মুসলমান আমরা আলহামদুলিল্লাহ কবুল বলে আমাদের বিবাহের কাজ সম্পূর্ণ করি, মানে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর হাবিব বলেন আল্লাহর শুকরিয়ার নাফরমানি করো না, আল্লাহর শুকরিয়ার অকৃতজ্ঞ হইও না। অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়ার চিন্তা করে, কালিমার চিন্তা করে কোনোদিন তোমার স্ত্রীর গায়ে তুমি হাত দিও না, তাদেরকে তুমি কখনো লাঞ্ছিত অপমানিত করো না। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাতাইন, হে মানব সকল আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, যত বাধা আসুক, যত তুফান আসুক, যত ঝড় আসুক, কোনোদিন তোমরা বিপথে যাবে না। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাতাইন, দুইটি আমি জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআন, আরেকটা হলো আমি রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আওয়াজ করে বলেন কয়টা? একটা কি বলেন? একটা কি? কোরআন, আরেকটা সুন্নাহ, নবীজির সুন্নাহ। তার মানে আমার জীবন সাজাতে হলে দুটোটাই দরকার, কোরআনও দরকার, নবীর সুন্নাহও দরকার। যারা বলে যে আমরা হাদিস মানি না কোরআন মানি, কোরআনে যা আছে তা আমরা অক্ষরে অক্ষরে মানি কিন্তু হাদিস মানি না, নবীজি এখানে বলছে কি যে কোরআনও মানতে হবে, আমার সুন্নাহও মানতে হবে যদি সঠিক পথে থাকতে চাও। আপনি আমি জুমার নামাজ পড়তে আসছি, এটা জুমার নামাজ না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে জুমার নামাজ আদায় করার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, আল্লাহ বলেছেন তোমরা জুমার আযান হলেই জুমার নামাজের দিকে দৌড়াও, নামাজের জন্য তোমরা যাও, সালাত আদায় করো। এখন জুমার নামাজ কয় রাকাত? এটা কোরআনে আছে? কোরআনে আছে? জুমার নামাজ আমরা 2 রাকাত পড়ি, এটা তো কোরআনে নাই। এই 2 রাকাত কোরআনে কোথাও নাই। আপনি 2 রাকাত কোথায় পেলেন? নবীজির সুন্নতে আপনি পেলেন। নবীজির সুন্নাহে নবীজি চালু করে গেছেন জুমার দিনের জামাতে 2 রাকাত হলো তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখন ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। কোরআনের কোথাও নাই, কোথাও নাই, কেউ কোনোদিন দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম। কিন্তু সুন্নাহর মধ্যে আপনি পাবেন, নবীর সুন্নাহর মধ্যে, নবীর হাদিসের মধ্যে আপনি পাবেন ফজরের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, জুমার ফরজ 2 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার নামাজের ফরজ নামাজ 4 রাকাত। সুবহানাল্লাহ। তো তার মানে কোরআন সুন্নাহ মিলেই একজন ইমানদারের জীবন, কোরআন সুন্নাহ মিলেই একজন ইমানদারের জীবন। আপনি কোরআন তো বাদ দিতে পারবেন না, নবীর সুন্নাহকেও বাদ দিতে পারবেন না। কেউ যদি বলে কোরআন মানি হাদিস মানি না, তাহলে এটা ভুল। আবার কেউ যদি বলে হাদিস মানি কোরআন মানি না, ওইটা আরো মহাভুল। অতএব কোরআন এবং সুন্নাহ মিলেই হচ্ছে আমাদের ইসলামিক জীবন। এবং বিদায় হজের বাসরে নবীজি এই কথাই বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাতাইন, 2টা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম। একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরবে,
পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর 6 নম্বরে আমাদেরকে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হে মানব সকল শোনো, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। দেখেন, বিদায় হজের ভাষণে নবীজি আমাদেরকে শিক্ষা দিতেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, সত্যিকার মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আজকে আমরা সবচাইতে বেশি জবান এবং হাতের দ্বারা এক মুসলমান আরেক মুসলমানের উপরে আক্রমণ করি, ক্ষতিগ্রস্ত করি, তাদেরকে আমরা ধ্বংস করার চেষ্টা করি। কি বলে ঠিক না? জবান দিয়ে মিথ্যা কথা বলি, জবান দিয়ে গালিগালাজ করি, জবান দিয়ে চকুলখুরি করি, একজনের আড়ালে তার নামে যত দুর্নাম আছে, তার যত বদনাম আছে, এগুলো বলা আরম্ভ করে দেই। এবং শক্তি থাকলে হাতের দ্বারা আমরা তার সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে তাকে আমি প্রতিহত করার চেষ্টা করি। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে খবরদার, তোমার হাত এবং মুখ এই দুইটাকে তুমি হেফাজত করো। যে ব্যক্তি এই দুইটাকে হেফাজত করে থাকতে পারবে সেই হলো প্রকৃত মুসলমান, সেই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের হাত এবং মুখের হেফাজত করার, প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণের 7 নম্বর পয়েন্টে আমাদেরকে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে স্পেশাল একটা পানির ব্যবস্থা করেছেন, স্পেশাল একটা শরবত, একটা সুপেয় ব্যবস্থা করেছেন, যার নাম হলো হাউজে কাউসার। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ইন্না, নিশ্চয়ই, আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে হাউজে কাউসারের কি মালিক বানায় দিয়েছে। তো নবীজি বলতেছেন বিদায় হজের ভাষণে যে, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে যখন কোনো পানি থাকবে না, যখন সুপেয় কোনো ব্যবস্থা থাকবে না, যখন মানুষের গলা তৃষ্ণায় শক্ত হয়ে যাবে, মানুষ যুগের পর যুগ, বছরের পর বছর তৃষ্ণায় তারা ছটফট করে কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। ওই দিন হাউজে কাউসারের সামনে আমি নবী সবার আগে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে তোমাদেরকে পান করানোর জন্য অপেক্ষায় থাকবো। খবরদার, ওই দিন তোমরা আমাকে বেয়াজ্জতি করো না। সুবহানাল্লাহ। তো ওই দিন তোমরা আমাকে বেয়াজ্জতি করো না বলে নবীজি কি বুঝাইলেন? নবীজি বললেন যে খবরদার, দুনিয়ার মধ্যে আমি থাকা অবস্থায় তোমরা যেমন ভাবে চলছো, আমি যাওয়ার পরেও তোমরা ওই রকম ভাবে চলবে। আমি যখন আমার উম্মতদেরকে ডাক দিব, আমার সমস্ত উম্মতেরা যেন আমার হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারে। আমার একটা উম্মতকে যেন জাহান্নামের দারোগা ফেরেশতারা আটকাইতে না পারে যে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো আপনার অনুসরণ সঠিকভাবে করে নাই, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই ব্যক্তি ইসলামের কাজগুলো সঠিকভাবে করে নাই, হালাল হারাম সঠিকভাবে মানে নাই, এই ব্যক্তি আপনার প্রকৃত উম্মত না। কোন ফেরেশতা যেন তোমাদেরকে আটকাইতে না পারে। ওই দিন যদি আটকায় তাহলে আমার জন্য হবে এটা সবচাইতে বড় লজ্জাকর বিষয়। সুবহানাল্লাহ। একটা বাবার যদি 5 জন সন্তান থাকে, বাবা সন্তানদেরকে বলে, দেখ বাজান, এমন কাজ কইরো না, সমাজে তোমাদের জন্য বিচার হয়, পুলিশে তোমাদেরকে ধরে নিয়ে যায়, যদি ধরে নিয়ে যায় সবার আগে নাক কান কাটা যাবে বাবার। কি বলে ঠিক না? 5 জন সন্তানের 1 জন সন্তানকে যদি পুলিশে ধরে নিয়ে যায় যে এইটা মাদক, এইটা রাষ্ট্রবিরোধী, এইটা সমাজ বিরোধী, এটা ছিনতাই, এটা অন্যায়কারী, তাকে যখন পুলিশ ধরে নিয়ে যাবে তখন সবচাইতে সমাজের মধ্যে লাঞ্ছিত, অপমানিত হয় তার বাবা। কারণ সমাজের মধ্যে একটা সন্তান পরিচিতি পায় তার বাবার মাধ্যমে। কি বলেন ঠিক না? মানুষ আগে জিজ্ঞাসা করে, তোমার বাবার নাম কি? সবার আগে জিজ্ঞাসা করে কি, তোমার বাবার নাম কি? আল্লাহর হাবিব বলেন, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। ওই দিন যদি আমার উম্মতদেরকে ফেরেশতারা আটকায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো আসামি, এগুলোকে ছাড়া যাবে না, এগুলোকে হাউজে কাউসারের পানি পান করানো যাবে না। ওই দিন আমি এতটা লজ্জিত হয়ে যাব, এতটা আমি লজ্জায় পড়ে যাব। খবরদার, খবরদার, তোমরা দুনিয়ার মধ্যে অন্যায় করে, অবিচার করে কিয়ামতের দিন আমাকে লজ্জিত করো না। সুবহানাল্লাহ।
খবরদার আমাকে তোমরা লজ্জিত করো না। ওই দিন যেন আমি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারি, সেভাবেই তোমরা চলবে, সেই কাজগুলি তোমরা করবে। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব সকল, তোমাদের সকলের উচিত যার যার সামর্থ্য আছে বছরে একটা করে পশু কুরবানি করা। যেটা আমরা কুরবানির সময় পশু জবেহ করেছি। আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণও বলে গিয়েছেন যে যার যার সামর্থ্য আছে বছরে একটা করে তোমরা পশু আল্লাহর নামে জবেহ দিবে। আর যদি সামর্থ্য বেশি থাকে তোমরা এর বাহিরেও পশু জবেহ দাও, মানুষদেরকে খাওয়াও, মানুষদের মাঝে গোশত বিতরণ করো, মানুষদের মাঝে মেহমানদারি করো। কেননা মেহমানদারি করা ইসলামে সর্বোত্তম একটি ইবাদত। সুবহানাল্লাহ। তবে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা কুরবানিতে তো কুরবানি দিলামই, কুরবানি ছাড়াও যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, মাঝে মাঝে আপনার বাড়িতে আপনি পশু জবেহ দিবেন, একটা খাসি জবেহ দিবেন, গরু জবেহ দিবেন, দিয়ে আপনার বাড়িতে আপনি মেহমানদারি করার, মানুষদেরকে খাওয়ান। এটা ইসলামে অনেক বড় সওয়াব, অনেক বড় কল্যাণের কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ নম্বরে বিদায় হজের ভাষণে বলেন, হে মানুষ সকল, তোমরা শোনো, পৃথিবীর মধ্যে একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাবে না। পিতার অপরাধের কারণে পুত্র শাস্তি পাবে না, পুত্রের অপরাধের কারণে পিতা কখনো শাস্তি পাবে না। কারণ ইসলাম এটা সমর্থন করে না, যে অপরাধ করবে সে শাস্তি ভোগ করবে। সম্মানিত হাজির, সময় কম, আমি পয়েন্টগুলো বলে যাচ্ছি। এরপর ৯ নম্বরে আল্লাহর হাবিব বলেন, শোনো, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান। সব দিক থেকে তোমাদের কাছে ফেল হয়ে যাবে, শুধু একটা দিকে শয়তান তোমাদের কাছে ফার্স্ট হয়ে যাবে, সেইটা হলো শয়তান তোমাদের মাঝে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবে। তোমাদের মাঝে শয়তান কি আপন ভাই, ভাইয়ে ভাইয়ে কি লাগাবে? ঝগড়া লাগাবে। ঘরের মধ্যে ৩ জন ভাই, ৪ জন ভাই, ৫ জন ভাই, ২ জন ভাই, দেখবেন ভাইয়ে ভাইয়ে মিল নাই। সামান্যতম বিষয় নিয়ে ভাই ভাই ঝগড়া, ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই মন মালিন্য। এই কাজগুলো সবচাইতে বেশি আমাদেরকে ওয়াসওয়াসা দেয় ইবলিস, শয়তান। অতএব আমরা যেন এগুলো থেকে মুক্ত থাকতে পারি। কেননা এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় রক্তের বাঁধন হচ্ছে ভাইয়ের বাঁধন। কি বলে, ঠিক কিনা? একটা একটা এই প্রবন্ধ আছে যে ভাই বড় ধন, রক্তের বাঁধন। ভাই বড় ধন, রক্তের বাঁধন। এই যে রক্তের বাঁধন, এই রক্তের বাঁধনের সঙ্গে আজকে আমাদের সমাজে সবচাইতে বেশি আমরা গুরুত্ব বজায় রাখি। এখন ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, এমনটা যেন আমাদের না হয়। রাসূল বলেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রক্তের ভাইয়ের সঙ্গে কখনো বেঈমানি করো না। তোমার মৃত্যুর পরে তোমার লাশটাকে কাঁধে করে তোমার ভাই নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 নম্বরে বিদায় হজের ভাষণে বলেন, একজন মুসলিমের জন্য হালাল নয় আরেকজন মুসলিমের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করা, অন্যায়ভাবে আরেকজনের জায়গাকে দখল করা, আরেকজনের জায়গা জুলুম করে আটকায় নেওয়া, আরেক নিজের খুঁটা লেড়ে 1 ফুট আরেকজনের ভিতরে খুঁটাটা দাবায় দেওয়া, এইটা ইসলাম কখনো সমর্থন করে না। পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব বলেন, 1 বিঘত জায়গা যে ব্যক্তি অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের ময়দানে 70 বিঘত আগুনের শিকল পরায়া তাকে টেনে টেনে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে পাঠাবে। নাউজুবিল্লাহ। অতএব আপনার বাড়ি যখন আপনি মাপবেন, আপনি সঠিক জায়গায় খুঁটা স্থাপন করেন, অথবা আপনি 1 ইঞ্চি জায়গা ছেড়ে করেন, যেন কিয়ামতের ময়দানে 1 ইঞ্চি জায়গার জন্য আপনি আল্লাহর কাছে আসামি না হন। আল্লাহর হাবিব বলেছেন, কখনো এটা হালাল না। তুমি একজন আরেকজন সম্পদ গ্রহণ করবে, এটা তোমাদের জন্য হালাল নয়। 12 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সাবধান, আমার বিদায়ের পরে, আমার ইন্তেকালের পরে তোমরা এমন কোনো কাজ করো না, এমন কোনো দ্বন্দ্বে জড়ায় যেও না যেখানে কাফেররা তোমাদের গর্দানকে আলাদা করে দেয়। আজকে আমাদের মাঝে কাফেররা গুলি করে মুসলমানদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতেছে, আছে না নাই? কেন? আমাদের ভুলের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের জুলুমের কারণে আমরা এই ধরনের ঝামেলার শিকার হচ্ছি। অতএব আমরা যেন আমাদের ভুলগুলোকে শুধরায় নিতে পারি। আল্লাহর হাবিব বলেন, হে মানব জাতি, শুনে রেখো, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি নবী বলে দাবি করে, তাহলে সে নবী হবে না, সে হবে ভণ্ড প্রতারক নবী। সে কি নবী? ভণ্ড নবী, প্রতারক নবী। সে প্রতারক, মিথ্যাবাদী, সে কখনো নবী হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, তোমাদের মাঝে যদি এমন কোন শাসক হয়, এমন কোন নেতা হয় যে গরিব,
ঠোঁট কাটা, নাক কাটা, কালো, কিন্তু সে সঠিকভাবে তোমাদেরকে নেতৃত্ব দেয়, তোমরা তার নেতৃত্বই মেনে নিবে, তার নেতৃত্বই তোমরা গ্রহণ করে নিবে যদি সে তোমাদেরকে হালাল ভাবে চালায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেকগুলো পয়েন্ট বিদায় হজের ভাষণে ঘোষণা করলেন। করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে দাঁড় করিয়ে এই জাবালে রহমত পাহাড়ে দাঁড়ায়া আসমানের দিকে তাকায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যে দ্বীন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, ইসলাম দিয়েছেন, আমি সমস্ত মানুষদের মাঝে এই দ্বীন, এই ধর্ম আমি প্রচার করে দিয়েছি। ওই দিন সমস্ত সাহাবীরা এক বাক্যে তারা সাক্ষ্য দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যা আপনার কাছে ওহী পাঠিয়েছে, সব কিছু আপনি আমাদেরকে সঠিকভাবে বুঝাইয়া দিয়েছেন, কোনো খেয়ানত করেন নাই। আমরা সকলে মিলে সাক্ষী দিতেছি সুবহানাল্লাহ। তখনই আল্লাহ তাআলা সাথে সাথে এই আয়াত খানা নাজিল করে দিলেন যে আজকে থেকে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ দিন, পরিপূর্ণ ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম। ইসলামের বাহিরে তোমাদের আর কোনো ধর্ম নাই। ততএব আমরা সেই ইসলাম ধর্মের মুসলিম জাতি, আমরা যেন এই জিনিসগুলো মেনে চলতে পারি। বিদায় হজের ভাষণ আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, গুগলে সার্চ দিলে পাবেন। এই ভাষণের কথাগুলো একটু মাঝে মাঝে পড়বেন, দেখবেন যে নবীজি এই জাহিলিয়াতের যুগে, যে নবী কোনো ইউনিভার্সিটি পড়ালেখা করে নাই, বিশ্ববিদ্যালয় পড়ে নাই, যে নবী বলতেন আনা উম্মি, আমি মূর্খ, আমি দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ি নাই, কিন্তু আনা মুআল্লিমুন কাবীরুন, পৃথিবীর মধ্যে যদি কোনো বড় শিক্ষক থাকে আমি নবী হলাম সবচাইতে বড় শিক্ষক। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, এই যে বিদায় হজের ভাষণে নবীজি কথাগুলো বললেন, অবশ্যই নবীজি সবচাইতে বড় শিক্ষক, কারণ তার মধ্যে এরকম বক্তব্য, এমন ভাষণ পৃথিবীর মধ্যে কেউ দিতে পারে নাই। আমরা যেন বিদায় হজের ভাষণগুলো মেনে চলতে পারি, আমরা বিদায় হজের ভাষণগুলো যেন আমরা মুখস্থ করে রাখতে পারি, মাঝে মাঝে বাড়িতে, অফিসে দেয়ালে টানায় রাখবেন। বিদায় হজের ভাষণ মুসলিম জাতি হিসেবে এটা আমাদের গর্ব, আমাদের অহংকার। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামের পথে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।